আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছানা কাটানোর ঝামেলা ছাড়া কম উপকরণ দিয়ে মুখে মিলিয়ে যাওয়া দানাদার সন্দেশ। এটি বানানো খুবই সোজা। এটি বানানোর জন্য 1 বাটি বাসমতি চাল নিয়ে নেবেন। বাসমতি চাল না থাকলে অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। 250 গ্রাম চাল। একটা থালার মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি, ছাঁকনির মধ্যে চালটা ঢেলে দেব। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। চালটা ভালোভাবে ধুয়ে জলটা ছাড়িয়ে নেব। জলটা ভালোভাবে ঝারিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে চালটা ঢেলে দেব। চালটা ভালোভাবে থালার মধ্যে মিলে দেব। মিলে 30 মিনিটের জন্য রোদে শুকনো করে নেব। 30 মিনিট বাদে দেখুন ফিরে এসেছি। রোদে ভালোভাবে চালটা শুকনো হয়ে গেছে। একটা বাটির মধ্যে 750 গ্রাম দুধ ঢেলে দিলাম। 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে, নামিয়ে নেব। কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালোভাবে গলে গেছে দেখুন। বাসমতি চালটা দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে চালটা ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালারের চালটা হয়ে যায়। দেখুন অল্প অল্প গোল্ডেন কালার হতে শুরু হয়েছে। হাই ফ্লেমে ভাজবেন না, চালটা তাহলে পুড়ে যেতে পারে। অল্প কাজু দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। চালটা দিয়ে আমি 8 মিনিট ভেজে নিয়েছি। কাজুটা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি দেখুন। থালার মধ্যে তুলে ঠান্ডা করে নেব। চালটা ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে তুলে নেব অর্ধেক। ঢাকনা বন্ধ করে চালের গুঁড়ো বানিয়ে নেব। দেখুন চালটা গুঁড়ো হয়ে গেছে। একটা থালার মধ্যে ঢেলে নেব। বাকি চালটাও জারের মধ্যে তুলে নেব। আমার মিক্সির জারটা একটু ছোট বলে আমি 2 বার ধরে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বাকি চালের গুঁড়োটা ঢেলে নেব। ঢাকনার মধ্যে মিক্সির জারের মধ্যে চালের গুঁড়োটা লেগে আছে, হাতের সাহায্যে বের করে নেব। একটা থালার মধ্যে ছাঁকনি বসিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা ভালোভাবে চেলে নেব, কোনো রকম না ডেলা ভাব থাকে। ভালোভাবে চেলে নিয়েছি দেখুন। কড়ার মধ্যে 3 চামচ জল দিয়ে দিলাম। 1 বাটি চালের জন্য 1 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলের কালারটা হতে শুরু হয়েছে দেখুন।
ক্যারামেলটা বানানো হয়ে গেছে দেখুন। এর থেকে বেশি লালচে করার দরকার নেই, বেশি লালচে করলে তেতো টাইপের লাগতে পারে। আমি আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে অল্প অল্প দুধ দিয়ে নাড়তে থাকবো। একবারে পুরো দুধ দেওয়া যাবে না, দুধটা দিলে তাহলে উতলে উঠবে। পুরো দুধটা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। ক্যারামেলটাও দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেছে দেখুন। এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে নাড়তে থাকব। অনবরত নাড়তে থাকবেন, নালে নিচে বসে যেতে পারে। দেখুন ঘন হতে শুরু হয়েছে। এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দানাদার সন্দেশটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। ঘিটা দেওয়ার কারণে কড়া থেকে সহজেই উঠে আসবে। যখন দেখবেন কড়া থেকে দানাদার সন্দেশটা উঠে আসে তখন রেডি হয়ে গেছে। দেখুন কড়া থেকে উঠে আসছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। একটা থালার মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগালে দানাদার সন্দেশটা সহজেই উঠে আসবে। দানাদার সন্দেশটা থালার মধ্যে তুলে নেব। সব দানাদার সন্দেশটা তুলে নিয়েছি। খুন্তির সাহায্যে প্রথমে ছাড়িয়ে দেব। হাতের সাহায্যে চিপে চিপে একটা গোল শেপ বানিয়ে নেব। তোমরা চাইলে নিজের ইচ্ছা মতন ডিজাইন বানিয়ে নিতে পারেন। ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দিতে পারেন, নাহলে নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টা রেখে দেবেন। 2 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। দেখুন দানাদার সন্দেশটা কতটা জমাট বেঁধেছে। হাতের সাহায্যে চারি সাইডে খুলে দেব। ঘিটা লাগানোর কারণে সহজেই উঠে আসে। একটা থালা দিয়ে উল্টে দানাদার সন্দেশটা বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার পিস কেটে তোমাদের দিকে দেখাচ্ছি। দানাদার সন্দেশটা এতটাই ভালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব বেশি উপকরণের প্রয়োজন লাগে না। অল্প উপকরণ দিয়ে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন সহজে। কত সুন্দর হয়েছে দেখুন দানাদার সন্দেশ। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আরও কয়েকটা কেটে দেখাচ্ছি। প্লেটের মধ্যে সব দানাদার সন্দেশগুলো তুলে নেব। রেডি হয়ে গেছে দানাদার সন্দেশ, মুখে দিলেই মিলিয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।